এখন আপনাদের মধ্যে অনেকেই বলবেন যে স্যার আমরা বাংলা করতে পারি না, ঠিক আছে? এখন এই কথাটা আসলে সত্য না। আমরা বাংলা করতে পারি ঠিকই, কিন্তু আমরা বাংলা করার আসলে চেষ্টা করি না। কথা কি বুঝতে পারছেন? জি স্যার। বাংলা করার চেষ্টা করবেন, দেখবেন আপনি বাংলা করতে পারবেন। আমি আপনাদের কাছে করে দেখাই, আপনি বুঝবেন। আর যে শব্দটা বাংলা করতে পারবেন না, ওইটা ইংরেজিতে উচ্চারণ করবেন। যেমন ধরেন আমরা যদি প্রথম কথাটা বলি, এ বার্থডে পার্টি ইজ অ্যারেঞ্জ টু সেলিব্রেট। হ্যাঁ, এখন মনে করেন এর মধ্যে আপনি কোনটার বাংলা পারেন না, ধরেন আপনি সেলিব্রেটের বাংলা পারেন না। ওকে, তাহলে আপনি বলেন যে এই এ বার্থডে পার্টি ইজ অ্যারেঞ্জ টু সেলিব্রেট দ্য ডে। এই ডে মানে কি বলেন? সে দিন। দিন। আচ্ছা, বার্থডে পার্টি মানে জন্মদিন। জন্মদিনের অনুষ্ঠান। জন্মদিনের অনুষ্ঠান। অনুষ্ঠান। দেখেন, অনুষ্ঠান। এই দেখেন, এই দিনটিকে সেলিব্রেট করার জন্য জন্মদিনের অনুষ্ঠান অ্যারেঞ্জ করা হয়। আপনি ধরেন অ্যারেঞ্জ মানেও জানেন না, সেলিব্রেট মানেও জানেন না। বার্থডে পার্টি মানে তো জানেন, অ্যারেঞ্জ মানে আয়োজন করা। হ্যাঁ, মনে করেন আপনি অ্যারেঞ্জ মানে কি জানেন না। আপনি দেখেন এ বার্থডে পার্টি ইজ অ্যারেঞ্জ টু সেলিব্রেট দ্য ডে, এটা তো পারবেন যে দিনটিকে সেলিব্রেট করার জন্য জন্মদিনের অনুষ্ঠান অ্যারেঞ্জ করা হয়, এটা তো বলতে পারবেন। তার মানে আপনি বুঝতে পারছেন অ্যারেঞ্জ করা হয় মানে ওই যে অ্যারেঞ্জ করা হয় এরকম, মানে যেটার পারবেন না, বাংলা করতে পারবেন না, ওইটাকে ইংরেজিতেই বাংলা করবেন, মানে ইংরেজিই বলবেন। দেখবেন ওটার মূল বক্তব্যটা আপনি বুঝে গেছেন। আপনার তো লাগবে শুধু ভার্বটুকু। আর এরকম তো না যে আপনার পরীক্ষার খাতায় প্রত্যেকটা লাইন বাই লাইনের অনুবাদ করে লিখে দিতে হবে, এরকম কি? না স্যার। আমার এর মূল বক্তব্যটা বুঝতে পারলেই হয়েছে। আর এই মূল বক্তব্য বোঝার জন্য বাংলাটা এই স্টাইলে করবেন, যে শব্দের অর্থ পারেন না ওটাকে ইংরেজিতে বলবেন, দেখবেন আপনি বুঝে যাবেন ঘটনা কি। আচ্ছা, এখন একটু উপরের ভার্বগুলা বলেন। এই এন্টারটেইন মানে কি বলেন? সে পারেন কিনা দেখি। বিনোদন। বিনোদন দেওয়া। মেক মানে তৈরি করা। অর্ডার মানে আদেশ করা বা অর্ডার করা। আচ্ছা, ওয়ান্ট মানে কি? চাওয়া। নিড মানে প্রয়োজন। উইশ মানে ইচ্ছা। ইচ্ছা করা বা আশীর্বাদ করা। ইচ্ছা করা বা আশীর্বাদ করা। বিকাম মানে হওয়া। বি মানে আচ্ছা, বি মানে যখন বি থাকবে বুঝবেন যে অ্যামিজ আর ওয়াজ আর হবে। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, টেক মানে নেওয়া। অ্যারাইভ মানে পৌঁছানো। অ্যারাইভ মানে পৌঁছানো। ওকে, ফাইন। এখন শোনেন, আমরা একটু চেষ্টা করি পারি কিনা দেখেন। এ বার্থডে পার্টি ইজ অ্যারেঞ্জ টু সেলিব্রেট দ্য ডে হোয়েন ওয়ান ওয়াজ বর্ন। একজন যখন জন্মগ্রহণ করে ওই দিনটাকে উদযাপন করার জন্য জন্মদিনের অনুষ্ঠান আয়োজন করা হয়। ইট ড্যাশ এ হ্যাপি অকেজন। দেখেন তো পারেন কিনা এটা। ইট ড্যাশ এ হ্যাপি অকেজন। ইট ইজ এ হ্যাপি অকেজন। দেখেন, এটা হচ্ছে একটা আনন্দের অনুষ্ঠান। হয়ে গেল, অ্যাক্টিভ সাবজেক্টে পড়ে যায়। এই রিসেন্টলি শব্দটা মনে আছে? জি স্যার। বলেন রিসেন্টলি। হ্যাঁ, রিসেন্টলি থাকলে কোন টেন্স হয়? রিসেন্টলি কোন জায়গায় লেখা আছে আপনার 10টা নিয়মের মধ্যে? আপনি সব নিয়ম ভুলে যান, আপনি 10টা নিয়ম মনে রাখবেন। আমি একটা নিয়ম লিখে দিছিলাম, দেখেন, অলরেডি, রিসেন্টলি, লেটলি, জাস্ট নাও, এইগুলা থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কথা বলছি না বলি নাই? এইরকম স্পেসিফিক বলবেন, আন্দাজে বলবেন না, ঠিক আছে? 10টা নিয়ম বলবেন, 10টা নিয়মের বাইরে আপনাদের জিজ্ঞেস করবো না, ঠিক আছে? এবার দেখেন, রিসেন্টলি সম্প্রতিকালে ইট ড্যাশ এ ট্রেডিশন টু অর্গানাইজ এ বার্থডে পার্টি। বলতে পারবেন কি কোন ভার্বটা নেব ওই জায়গায়? বিকাম। রাইট, বিকাম। স্যার হ্যাজ। কিন্তু অ্যানসারটা কি হবে? ইট হ্যাজ বিকাম। রাইট, হ্যাজ বিকাম। হ্যাজ বিকাম। বুঝছেন তো? রিসেন্টলি ইট হ্যাজ বিকাম এ ট্রেডিশন টু অর্গানাইজ এ বার্থডে পার্টি। বর্তমানে জন্মদিনের অনুষ্ঠান উদযাপন করা একটা ট্র্যাডিশন হয়েছে, মানে হচ্ছে একটা ঐতিহ্য হয়েছে, ঐতিহ্য হয়েছে। ফর অর্গানাইজিং সাচ এ পার্টি ওয়ান ড্যাশ টু স্পেন্ড বোথ টাইম এন্ড মানি। আপনারা খেয়াল করতে পারেন যে এখানে একটা ভার্ব আছে না, দেখেন, টু স্পেন্ড। এন্ড আপনারা বলতে পারবেন কোন জিনিসটা বলছে এর মধ্যে? এই যে বোথ টাইম এন্ড মানি মানে কি? সময় এবং টাকা পয়সা, রাইট? জি স্যার। টু স্পেন্ড মানে ব্যয় করা। নিড হয়। আর নিডের পরে শোনেন এক মিনিট,
নিডের পরে টু বসে না, নিড টু হয় না? Yes, sir. জি স্যার জি স্যার তাহলে Need to. ওয়ান নিড টু তো দেওয়াই আছে। তাহলে দেখেন ওয়ান নিড টু, দেখেন এগুলো কিন্তু অ্যাক্টিভ সাবজেক্টের পর গ্যাপ, এটাও অ্যাক্টিভ সাবজেক্টের পর গ্যাপ, এটাও অ্যাক্টিভ সাবজেক্টের পর গ্যাপ, ওই লাস্টে যে নিয়মটা বললাম এই যে সাবজেক্টের পর গ্যাপ, অ্যাক্টিভ সাবজেক্ট, এটাও অ্যাক্টিভ সাবজেক্ট, এটাও অ্যাক্টিভ সাবজেক্ট। তাহলে একজনের কি হয়, টাকা এবং সময় দুটোই ব্যয় করার প্রয়োজন হয়। হি শি স্টার্টস ড্যাশ প্রিপারেশন ফ্রম সাম ডেজ অ্যাগো। দেখেন হি বা সে, Take. হ্যাঁ কি হয়, Take. টেক। একটা জিনিস দেখেন, স্টার্টস একটা ভার্ব না, জি Yes, স্যার sir. একটা ভার্ব থাকার সত্ত্বেও আরেকটা গ্যাপ আছে, কি হয়, আইএনজি হয় স্যার Verb. ING Verb হয়। plus ing. তাহলে আছে টেকিং, রাইট? Taking. ওকে, জি স্যার টেকিং, খেয়াল করেন ভালো করে বুঝেন কিন্তু। তাহলে জি স্যার হি শি স্টার্টস টেকিং প্রিপারেশন ফ্রম সাম ডেজ অ্যাগো, কিছুদিন আগে থেকেই Ago. সে প্রস্তুতি নেওয়া শুরু করে। প্রস্তুতি নিয়ে থাকি হ্যাঁ, এ স্যার, বাদ একটা দিয়ে প্রশ্ন ছিল বলেন। স্যার, ওয়ান এর পরে নিডস হবে না এটা? ও হ্যাঁ, ওয়ান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, নিডস টু, রাইট, থ্যাংক ইউ। আচ্ছা জি, স্যার। এবার দেখেন, তাহলে এই বার্থডে কেক ড্যাশ আর্লিয়ার, বার্থডে কেক কি করা হয়? Order. আচ্ছা Order. এখন বলেন বার্থডে কেক Order. একটু ওয়েট, বার্থডে কেক কি নিজে নিজে এটা অর্ডার passive করতে পারে? Ordered. বলেন Is বার্থডে ordered. কেক নিজে নিজে অর্ডার করতে পারে কিনা, প্রশ্নের উত্তর দেন। না, না না, sir. স্যার, কারো দ্বারা অর্ডার না, করা স্যার। হয়। হ্যাঁ, তার স্যার, মানে কি এটা আছে? হচ্ছে প্যাসিভ সাবজেক্ট। আপনাদেরকে বলছিলাম যে একটা প্যাসিভ সাহায্যকারী ভার্ব হবে, তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম হবে, রাইট? He's ordered. তাহলে হবে স্যার। ইজ অর্ডারড, এই যে হ্যাঁ, ইজ is ordered. অর্ডারড। দেখেন অর্ডার তাহলে কি হয়, বার্থডে কেক ইজ অর্ডারড আর্লিয়ার, আগে আগে বা জন্মদিনের কেক অর্ডার করা হয়। দেন হি শি ইনভাইটস হিজ হার ক্লোজ ফ্রেন্ডস এন্ড রিলেটিভস, তারপরে সে তার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনকে দাওয়াত করে। ইউজুয়ালি ফ্রেন্ডস ড্যাশ টু মিস সাচ এ পার্টি, সাধারণত বন্ধুরা এই অনুষ্ঠানটাকে, এই ধরনের অনুষ্ঠানকে মিস করতে কি Miss চায় করতে না। চায় না, চায় না, রাইট, ডোন্ট ওয়ান্ট। ডোন্ট Don't ওয়ান্ট, want. রাইট, ডোন্ট ওয়ান্ট। দেখেন এটাও কিন্তু সেই অ্যাক্টিভ সাবজেক্টের পরেই গ্যাপ, শুধু নেগেটিভ হয়েছে তাই, আর কিছু না। ডোন্ট ওয়ান্ট টু মিস সাচ এ পার্টি, বন্ধু বান্ধবরা এই ধরনের অনুষ্ঠানকে মিস করতে চায় না। অন দ্য অ্যাপয়েন্ট ডে, মানে ওই অ্যাপয়েন্টেড দিনে, মানে ওই নির্দিষ্ট দিনে, হি শি পুটস, আমরা এই লাইনটা একটু নিচে নিয়ে আসি, বলতে পারবেন? হি শি পুটস অন দ্য বেস্ট ড্রেস অ্যান্ড eagerly ওয়েটস ফর দ্য ইনভাইটেড গেস্ট টু এর পরে গ্যাপ তাহলে কি হয়? Verb ভার্বের প্রেজেন্ট ফর্ম ভার্বের হয়। প্রেজেন্ট ফর্ম হয় ওকে, তাহলে এখন বলেন তো, জি স্যার হি শি পুটস অন দ্য বেস্ট ড্রেস, তারা সেদিন কি করে, সে সেদিন উন্নত মানের পোশাক পরে, অ্যান্ড eagerly ওয়েটস ফর দ্য ইনভাইটেড গেস্ট, এবং দাওয়াত করা অতিথিদের জন্য অপেক্ষা করে, আগ্রহের সাথে অপেক্ষা করে, টু ড্যাশ, টু ওয়েট না, এই টু অ্যারাইভ, পৌঁছানোর অপেক্ষা করে, Arrive. Arrive. পৌঁছানোর অপেক্ষা করে, দাওয়াতকৃত অতিথিদের পৌঁছানোর জন্য অপেক্ষা করে। আফটার দ্য অ্যারাইভাল অফ দ্য গেস্ট, অতিথিদের পৌঁছানোর পর, হি শি কাটস দ্য বার্থডে কেক, তারপরে সে কি জন্মদিনের কেক কাটে, বাই সিঙ্গিং হ্যাপি বার্থডে টু ইউ, এভরিবডি ড্যাশ হিম হার, প্রত্যেকে তাকে ড্যাশ করে, কি করে, উইশ উইশ করে। উইশ করে। দেখেন আপনারা যে বলেন বাংলা করতে পারি না, এখন দেখেন এই শব্দগুলো বাংলা পারেন না, আমার তো সব বাংলা দরকার হবে না। হ্যাঁ, চেষ্টা করবেন বাংলা করতে পারবেন। তাহলে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তো, এভরিবডি, Wish. হ্যাঁ এই জন্য একটা এর যোগ জি, হবে, স্যার। ইয়ের যোগ হবে, Wish. উইশেস, এভরিবডি উইশেস Wishes. হিম হার। আচ্ছা, দ্য গেস্ট আর হাইলি ড্যাশ উইথ ডেলিশিয়াস ফুডস এন্ড স্ন্যাক্স, কি করা হয়, অতিথিদেরকে, বিভাগের পরে গ্যাপ থাকলে, বিভাগের পরে গ্যাপ থাকলে কি হয়, তো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। হ্যাঁ, এন্টারটেইনড। এন্টারটেইন। আচ্ছা বলেন, Entertain. এটা হচ্ছে প্যাসিভ সাবজেক্ট, অতিথিরা বিনোদন দেয় না অতিথিদেরকেই খাবার দিয়ে বিনোদন দেওয়া হয়? খাবার দিবে বিনোদন করা হয় স্যার খাবার মানে দিবেন অতিথিদের মানে ব্যাপারটা এরকম, অতিথিরা খাবার দেয় না অতিথিদেরকেই খাবার দেওয়া হয়, কোনটা? অতিথিদের খাবার দেওয়া হয় হ্যাঁ, খাবার দেওয়া হয় তাহলে এটা হচ্ছে প্যাসিভ সাবজেক্ট, এই জন্য এন্টারটেইন, বিভার্বটা এখানে দেওয়াই আছে অলরেডি। আচ্ছা, সামটাইমস দেয়ার ইজ অ্যারেঞ্জমেন্ট ফর মিউজিক উইথ এ ভিউ টু দ্যাট দ্য পার্টি মোর এনজয়েবল, উইথ এ ভিউ টু পার ক্যাপিটাল কি হয়, Verb plus ing. ভার্বের ভার্ব প্লাস আইএনজি। দেখেন বুদ্ধি খাটাবেন, সেটা হচ্ছে এটা নাউন না কনসে, জি জি, স্যার। স্যার। নাউনের পরে তো অ্যাডভার্ব হওয়ার কথা, ঠিক কিনা? জি স্যার। এতে অ্যাডজেক্টিভ দেওয়া আছে, কারণ বলেন তো এখানে এমন একটা ভার্ব আছে যে ভার্বের পরে নাউনের পরে অ্যাডভার্ব না হয়ে অ্যাডজেক্টিভ হয়। আপনাদের স্যার মেকের পরে। এই আপনাদের Make. Sir, make.
Make. মেক এর পরে, রাইট। তাহলে এটা অ্যান্সার কি হবে? Making. মেকিং, এই যে উইথ এ ভিউ টু আছে। এখন বলেন, আমি যে 10টা নিয়ম বলছি আপনাদের, এই 10টা নিয়মের বাইরে কিছু আইছে? না স্যার। না স্যার। দেখতে থাকেন, 10টা নিয়মের বাইরে আসবে না। ওই মনে করেন যে মাইলে একটা আসতে পারে, সেটা পরের হিসাব, কিন্তু 10টা স্যার, নিয়মের এটা মধ্যে কোন আপনারা বোর্ড? পাবেন। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2024। আচ্ছা বলেন, থ্রো মানে কি? থ্রো মানে জানা, নিক্ষেপ করা, নিক্ষেপ করা। নিক্ষেপ করা। কিল মানে? হত্যা করা। হত্যা হত্যা করা। ওয়ার্ক মানে? কাজ করা। কাজ করা। কাজ। হ্যাভ মানে? আছে। আছে, থাকা। আছে বা আছে। থাকা। রিলিজ? নির্গত করা, নির্গত করা, হ্যাঁ। ইনশিওর? নিশ্চিত। অবশ্যই, নিশ্চিত করা। বি মানে? হওয়া। হওয়া, হওয়া। অ্যামিজার ওয়াজার। বি থাকলে বুঝে নেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যামিজার ওয়াজার হয়। লিভ? জি স্যার। বাস বাস করা। করা। অরিজিনেট? এটা মানেটা একটু বলেন। উৎপন্ন এটা মানে হওয়া। জানি না। উৎপন্ন হওয়া, কোন জায়গা থেকে সৃষ্টি হওয়া, উৎপন্ন হওয়া, ঠিক আছে। আচ্ছা, প্লট মানে? দূষিত। দূষিত করা। দূষণ করা, দূষণ করা। ওকে। রিভার্স জেনারেলি ড্যাশ ফ্রম এ মাউন্টেন অর লেক। নদী সাধারণত এই যে মাউন্টেন অথবা লেক থেকে ড্যাশ হয়, কি হয়? Originate. এই যে উৎপন্ন হয়, অ্যাক্টিভ সাবজেক্টের পরে গ্যাপ, হ্যাঁ। আর স্যার। অরিজিনেট, originated। সাবজেক্ট প্লুরাল, এই জন্য কোনো কিছু যোগ করলাম না। আচ্ছা, বি নাম্বারটা বলেন সে পারেন কিনা, দেখেন কার মাথায় বুদ্ধি আছে। স্যার হবে স্যার। হ্যাঁ, এই দেখেন, বি হবে, বি ভার্ব দে আর। বি ভার্বের পরে They are. দেখেন, বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, বলছিলাম না? জি স্যার, অ্যাডভার্ব প্লাস জি অ্যাডজেক্টিভ। স্যার। এই তাহলে হচ্ছে আর। তাহলে দে আর ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর আওয়ার এক্সিস্টেন্স এন্ড ইকোনমি। তারা আমাদের অর্থনীতি এবং আমাদের পরিবেশের জন্য, ধরেন এক্সিস্টেন্সের বাংলা আপনি জানেন না, অসুবিধা নাই, আপনি ইংরেজিতেই বলেন। বলেন যে তারা আমাদের অর্থনীতি এবং আমাদের এক্সিস্টেন্সের জন্য খুব গুরুত্বপূর্ণ। ভালো। ও বাট আনফরচুনেটলি উই আর ড্যাশ আওয়ার রিভার্স। হলুদ। সেটা হচ্ছে আমরা আমাদের নদীগুলোকে কি করছি? দূষিত নদীগুলোকে দূষিত করছি। হত্যা করছি। কি করছি? নদী বলে না মরা নদী, নদীকে কিন্তু হত্যা করা যায়, বুঝছেন নি? নদীকে কি করা যায়? হত্যা করা যায়। হত্যা করা যায়। হত্যা করা যায়। তাহলে উই আর কিলিং, কি হবে? কিলিং। Killing. এখন বলেন, এটা অ্যাক্টিভ সাবজেক্ট না? জি স্যার। জি স্যার। অ্যাক্টিভ সাবজেক্টের পরে যখন এই অ্যামিজার থাকে তখন সেটা কন্টিনিউয়াস টেন্স হয়, বুঝছেন এই ব্যাপারটা? জি স্যার। জি স্যার। অ্যাক্টিভ Yes, sir. সাবজেক্টের পরে অ্যামিজার থাকলে কন্টিনিউয়াস টেন্স হয়, আর যদি প্যাসিভ সাবজেক্টের পরে অ্যামিজার থাকে তাহলে ভার্বের 3 নাম্বার ফর্ম হবে। দেখেন, বাট আনফরচুনেটলি উই আর কিলিং আওয়ার রিভার্স বাই থ্রোয়িং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ডোমেস্টিক ওয়েস্ট। দেখেন, আমরা আমাদের শিল্প কারখানা এবং আমাদের গৃহস্থলী আবর্জনা নদীর মধ্যে নিক্ষেপ করে আমরা কি করছি? নদীগুলোকে হত্যা করছি। হত্যা করছে। মোস্ট অফ দ্য ইন্ডাস্ট্রিজ ড্যাশ ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, এটা চিনেন আপনারা? ওয়েস্ট ট্রিটমেন্ট প্লান্ট। ওয়েস্ট ট্রিটমেন্ট প্লান্ট হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট, মানে বর্জ্য ব্যবস্থাপনা। এটা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট হয়, ওয়েস্ট ট্রিটমেন্ট প্লান্ট হয়। তা আমাদের অধিকাংশ শিল্প কারখানার ওয়েস্ট ট্রিটমেন্ট প্লান্ট আছে না নাই? নাই। They have. নাই, এটা হবে আছে। ডোন্ট হ্যাভ, হবে Don't have. ডোন্ট হ্যাভ, নাই। আমাদের অধিকাংশ Yes, sir. শিল্প কারখানার কি নাই? ওয়েস্ট ট্রিটমেন্ট, বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট নাই। আচ্ছা, দিস yes, sir. কাইন্ডস অফ ইন্ডাস্ট্রিজ, এই ধরনের শিল্প কারখানাগুলো আর ড্যাশ লিকুইড ওয়েস্ট। রিলিজ। Release. রিলিজ নাকি Sir, রিলিজিং? releasing. হ্যাঁ, রিলিজিং। কারণ এই শিল্প কারখানা ইয়ের এই আবর্জনা, মানে লিকুইড আবর্জনা নির্গত করতে পারে না? জি স্যার, ওরা নিজেরা নির্গত করে। পারে। হ্যাঁ, তাহলে এই যে অ্যাক্টিভ সাবজেক্ট, তাহলে রিলিজিং। এবার দেখেন, ডিরেক্টলি এন্ড কন্টিনিউয়াসলি ড্যাশ দ্য ওয়াটার, পানিকে কি করে? Polluted. দূষিত দূষিত করে। করে, pollution, পোলুটিং, Polluted. না পোলুটিং, পোলুটিং। ওই যে এটা কন্টিনিউয়াস টেন্স, এই মনে মনে কিন্তু একটা সাবজেক্ট আছে, ওই সাবজেক্ট আমার আছে। জি স্যার। এই যে কম্পাউন্ড সেন্টেন্স, এই যে এন্ড আছে। আওয়ার আনকনসিয়াস পিপল অলসো ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়েস্ট ম্যাটেরিয়ালস ইনটু রিভার্স। আমাদের অসচেতন মানুষগুলো নদীতে বিভিন্ন ধরনের আবর্জনা ড্যাশ করে, কি করে? Throw. থ্রো করে। হ্যাঁ, থ্রো করে। এই থ্রো দিলেও হবে, আবার যদি আপনি বলেন আর থ্রোয়িং, সেটাও অ্যান্সার হবে। আবর্জনা নিক্ষেপ করছে অথবা আবর্জনা নিক্ষেপ করে, রাইট? দুটো অ্যান্সারই কারেক্ট।
Yes, sir. আচ্ছা, এইবার দেখেন, so to keep the existence of fish and other species dash in the water is impossible. একটা ভার্ব এর মধ্যে আছে যার পরে ইন বসে, বলেন তো পারেন কিনা? এর মধ্যে একটা ভার্ব আছে যার পরে সবসময় ইন বসে। লিভ, রাইট। লিভ ইন। Live in. এইবার একটা মজা দেখেন, সেটা হচ্ছে এখানে একটা গ্যাপ আছে, আবার একটা ভার্ব আছে, পাইছেন? Yes, sir. জি স্যার ইজ আছে তাহলে আমরা এখানে Sir, তাহলে The living. লিভিং, এই যে লিভিং, দেখেন তাহলে এর বাংলাটা কি হইলো বুঝিনি? টু কিপ দ্য এক্সিস্টেন্স ফিশ অ্যান্ড আদার স্পিসিস লিভিং ইন দ্য ওয়াটার ইজ ইম্পসিবল। আমাদের এই পানির মধ্যে যে সকল মানে প্রাণীকুল মাছ বাস করে তাদের বেঁচে থাকাটা অসম্ভব। ইট ইজ হাই টাইম, এর নিয়মটা মনে পড়ে? এই যে একটা নিয়ম শুধু ওই নোটের থেকে আসলো, ইট ইজ হাই টাইম, পাস্ট ফর্ম হবে, রাইট? ইট ইজ হাই টাইম দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য পিপল ড্যাশ টুগেদার, কি হবে? The work. হবে পাস্ট Work. ফর্ম, ওয়ার্ক। আচ্ছা, এবার বলেন আদারওয়াইজ এ হ্যাপি প্রসপারাস এন্ড পলিউশন ফ্রি এনভায়রনমেন্ট কান্ট বি। বীর পরে ক্যাপিটাল কি হয়? পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। ওই যে লেখা আছে গেট, গট, টু বি, হ্যাভিং, হ্যাভ, হ্যাজ, হ্যাড, বি, বিং, মনে পড়ে? জি স্যার Oh, হ্যাঁ, yes, sir. তাহলে কি হবে অ্যান্সার? ইনশিওরড। অন্যথায় আমাদের একটি সুখী, সমৃদ্ধশালী এবং দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করা পরবর্তী জেনারেশনের জন্য নিশ্চিত করা যাবে না। বুঝলেন? বলেন ফোকাস মানে কি? ফোকাস মনোযোগ, ফোকাস মনোযোগ মনোযোগ দেওয়া। ফলো মানে অনুসরণ, অনুসরণ করা। কন্ট্রোল, নিয়ন্ত্রণ করা নিয়ন্ত্রণ, ওয়েট, অপেক্ষা করা, রাইট, লেখা, আন্ডারস্ট্যান্ড, বোঝা, হ্যাঁ, রিড, পড়া পড়া, আপগ্রেড, উন্নতি। উন্নত করা, উন্নতি, করা। প্লে। উন্নতি, নাটক। খেলা, প্লে মানে খেলা করো অথবা ভূমিকা রাখা। প্লের কিন্তু আরেকটা অর্থ আছে, হ্যাঁ, ভূমিকা রাখা। জি স্যার। জি আবার প্লে মানে বাজানো হয়, প্লে অনেক মানে বাজানো, বাজানো হয়, হ্যাঁ, দেখতে হবে কোন অর্থ ব্যবহার শুরু করা করা। যায়। জি স্যার। আর বি মানে আমি জারু আজার। এবার দেখেন টেক্সট বুক আর জি, দ্য স্যার। রিচ সোর্স অফ ইনফরমেশন অ্যান্ড নলেজ। টেক্সট বুক হচ্ছে আমাদের কি জ্ঞান এবং তথ্যের বিশাল এক ভান্ডার। দে ড্যাশ এ ভাইটাল রোল, কি হবে? দে আর। they are, না হয়নি। play, এই they are প্লে play, অ্যাক্টিভ শব্দের পরে গ্যাপ কিন্তু, হ্যাঁ। জি স্যার, দে প্লে হবে। দে প্লে এ ভাইটাল রোল ইন টিচিং লার্নিং অ্যাক্টিভিটিস। শিক্ষা দেওয়া এবং শিক্ষা নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইফ এ স্টুডেন্ট জি স্যার। ড্যাশ দ্য টেক্সট বুক, এই রিড একজন ছাত্র টেক্সট বুক কি করে? রিড যদি পড়ে। আনসার কি? Yes. এখন রিড অ্যাক্টিভ শব্দের পর গ্যাপ, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না? this জি জি স্যার। স্যার। তাই হবে সাথে reads। is, ওকে, এইবার দেখেন she can get a clear idea about different topics in the classroom. ক্লাসরুমে টিচার্স ড্যাশ অন দ্য টেক্সট ওয়েল, বলেন। read, না read তো গেছে, হ্যাঁ, টিচার্স অ্যাক্টিভ শব্দের পর গ্যাপ কিন্তু না। টিচার্স ফলো অন দ্য understand, এই যে ফোকাস, ফোকাস অন স্যার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট ফোকাস অন মানে দৃষ্টি দেওয়া, লক্ষ্য দেওয়া। এখন প্রশ্ন হচ্ছে মনোযোগ দেওয়া। হ্যাঁ, মনোযোগ দেওয়া। এখন শিক্ষকরা কি আসলে ক্লাসের মধ্যে টেক্সট বুকের উপর লক্ষ্য করে, মানে দেয়, ফোকাস দেয়? না স্যার, এই জন্য স্যার, এই নোটটা এখন মনে রাখবেন, এখন বলে দিই। যখন দেখবেন যে এই কাজটা আসলে করে না বাট করা উচিত, যদি করে তাহলে তো আমরা দিয়ে দিতাম ফোকাস অ্যাক্টিভ সাবজেক্টের পর গ্যাপ, প্রেজেন্ট ফর্ম নাহলে পাস্ট ফর্ম, এরকম। কিন্তু যদি খেয়াল করেন যে এই কাজটা আসলে স্যাররা করে না বা ওই ব্যক্তি করে না কিন্তু করা উচিত, এরকম ক্ষেত্রে বলবেন শুড ফোকাস। কি বলবেন? শুড ব্যবহার করবেন। হ্যাঁ, একটা নোট মনে রাখেন, এরকম নিয়ম মাঝে মাঝে আসবে যে আপনাদেরকে শুড যোগ করা লাগতে পারে, মানে করে না বাট করা উচিত। এবার দেখেন আনফরচুনেটলি সাম স্টুডেন্টস দ্যাট দ্য ইম্পর্টেন্স অফ রিডিং টেক্সট বুকস। অনেক দুর্ভাগ্যবশত, হ্যাঁ বলেন, don't understand, এই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। দেখেন সবগুলা কিন্তু অ্যাক্টিভ শব্দের পরে গ্যাপ, ডোন্ট আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারে না। অনেক শিক্ষার্থী আছে, দুর্ভাগ্যবশত অনেক শিক্ষার্থীরা বুঝতে পারে না এই বই পড়ার গুরুত্ব। এগেইন ইন ম্যানি স্কুলস গাইড বুকস আর ড্যাশ, গাইড বুকস আর কি? রিড, ফলো, এই যে অনুসরণ করা। ফলো ইন দ্য এই দেখ, ক্লাসরুম following, এই না ফলোইং না,
গাইড বই, ওয়েট এক মিনিট, গাইড বই একে ফলো করতে পারে? না ফলো করতে পারে? বই না স্যার না, ফলো স্যার। প্যাসিভ সাবজেক্ট, হ্যাঁ। গাইড Followed. বুককে পড়ানো হয়। এই ফলো করা হয়, ওই গাইড স্যার বইকে ফলো ফলোড হবে, হ্যাঁ। ফলোড ইডি হবে। আচ্ছা, এবার দেখেন, দ্য কনসার্ন অথরিটি শুড মনিটর দ্য ক্লাসরুমস উইথ এ ভিউ টু পার গেলে কি হয়? ভার্ব প্লাস আইএনজি। এখন বলেন উইথ এ ভিউ টু ড্যাশ দিস আনএক্সপেক্টেড অ্যাক্টিভিটি কি হবে? Upgrading. না, আবার চিন্তা করেন। কন্ট্রোলিং কন্ট্রোলিং, হ্যাঁ। কনসার্ন অথরিটি মানে হচ্ছে কর্তৃপক্ষ, হ্যাঁ। কনসার্ন অথরিটি মানে হচ্ছে কর্তৃপক্ষ। কি করা উচিত? এই যে হচ্ছে আনএক্সপেক্টেড Monitor অ্যাক্টিভিটি, করা উচিত। অপ্রত্যাশিত কাজগুলোকে কন্ট্রোলিং করা উচিত, মানে নিয়ন্ত্রণ করা উচিত, কন্ট্রোলিং। আচ্ছা, তারপরে হচ্ছে বিসাইডস টিচার্স, এটা অ্যাডজেক্টিভ না? I. এটা অ্যাডজেক্টিভ না? জি স্যার তাহলে জি, অ্যাডজেক্টিভ স্যার। বসবে কোন ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে? I have it. আর বিভাগ বিভাগ করে আচ্ছা, এখন বলেন আমাদের টিচাররা কি সত্যি সচেতন? না স্যার না, স্যার। না স্যার তাহলে আমরা এখানে বলতে পারি শুড বি, আনকনশাস। হ্যাঁ, শুড বি কনসাস। ক্লিয়ার? আমাদের শিক্ষকদের জি স্যার তাদের দায়িত্ব কর্তব্যের প্রতি উচিত। সচেতন হওয়া উচিত। তাহলে এ স্ট্রং ফাউন্ডেশন অফ নলেজ ইজ ইম্পসিবল উইদাউট রিডিং দ্য টেক্সট বুকস। ওয়েল দিস লিভিং সোর্স অফ নলেজ ড্যাশ বাই হাইলি কোয়ালিফাইড এডুকেশনিস্ট। বলতে পারবেন? দিস লাইভিং, প্যাসিভ ফর্ম হবে ভার্বের এই দিস লাইভিং সোর্স অফ নলেজ ড্যাশ বাই, তাহলে কি হবে? বাই আছে স্যার হুম, মেড বাই। আর রিটেন আছে ওর মধ্যে, দেখেন এই যে রিটেন, রাইট আছে না লেখা, জি স্যার জি স্যার রিটেন বাই, জি স্যার। করে রাখলাম। আর রিটেন বাই হাইলি কোয়ালিফাইড এডুকেশনিস্ট, একদম উচ্চ শিক্ষিত শিক্ষাবিদের দ্বারা এইগুলা লেখা হয়, মানে ওই বইগুলা লেখা হয়। এবার দেখেন, দ্য গভর্নমেন্ট ইজ ওয়ার্কিং রিলেন্টলেসলি, টু এর পরে গ্যাপ তাহলে কি হয়? ভার্বের প্রেজেন্ট প্রেজেন্ট ফর্ম। ফর্ম তাহলে সরকার চেষ্টা করছে স্ট্যান্ডার্ড অফ দ্য টেক্সট বুকের মান ড্যাশ করার সমাধান জন্য, করতে সমাধান। উন্নত করতে আপগ্রেড এই আপগ্রেড। আপডেট আপডেট আপগ্রেড। আচ্ছা, এবার দেখেন, দি নেশন ড্যাশ এগারলি ফর দ্য ডেজ, মানে জাতি কি করছে? I'm জাতি waiting. ওয়েট, হ্যাঁ, ইজ ওয়েটিং করতে পারেন, শুধু ওয়েটও করতে পারেন, ওয়েটসও বলতে পারেন, অপেক্ষা করে, অথবা ইজ ওয়েটিং, দুটোই হবে, অপেক্ষা করছে। ক্লিয়ার? তাহলে কমান্ড মানে কি? আদেশ দেওয়া। আদেশ দেওয়া আদেশ না, এখানে কমান্ড মানে উন্নতা, হ্যাঁ, এখানে কমান্ড মানে হচ্ছে দক্ষতা করা, দক্ষতা এরকম বোঝাই, পড়তে গেলে বুঝতে পারবেন। প্রিপেয়ার মানে বলেন? তৈরি করা প্রস্তুত করা ক্লেম, অন্যায় দাবি করা দাবি করা, ক্লেম মানে দাবি করা, স্যার, মানে দাবি করা, ক্লেম মানে দাবি করা। তারপরে মেমোরাইজ, স্মরণ করা সংরক্ষণ করা। মুখস্থ করা মেমোরাইজ মানে মুখস্থ করা। ডেভেলপ, উন্নতি। উন্নত করা উন্নত করা। হেল্প মানে সাহায্য সাহায্য করা ডু, করা। করা ডু মানে করা স্যার। থিঙ্ক, থিঙ্ক মানে চিন্তা করা। চিন্তা করা। ভাবা মেক, তৈরি করা। তৈরি করা তৈরি করা। এক্সারসাইজ, শরীরচর্চা করা অনুশীলন। চর্চা করা চর্চা করা, হ্যাঁ। এই গল্পটা, হ্যাঁ, এই গল্পটা আপনাদের প্র্যাকটিক্যালেও খুব জরুরি, বুঝছেন? আপনাদের স্টুডেন্ট লাইফের জন্য এই গল্পটা হৃদয়ের মধ্যে গাইঠা নেবেন, এটা আপনাদের প্র্যাকটিক্যাল লাইফের জন্য খুবই জরুরি। দেখেন, মোস্ট অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের অধিকাংশ শিক্ষার্থীরা, আর এক্সপার্ট, দক্ষ, ইন ড্যাশ অ্যান্সার, কি? Memorizing. দেখেন, ইন প্রিপোজিশন না? Memorizing. ইন কি প্রিপোজিশন না? প্রিপোজিশন স্যার। স্যার প্রিপোজিশনের পরে কি হয়? আইএনজি হয় স্যার। তারপর স্যার মেমোরাইজিং। ক্লিয়ার? দে ডু নট ড্যাশ নোটস দেমসেলভস, Make. মেক আছে, Make. এই যে মেক আছে। তারা নিজেরা নোট তৈরি করে না, তারা নিজেরা নোট তৈরি করে না। ওকে, দে গেট দেম ড্যাশ বাই দেয়ার টিউটর। প্রিপেয়ার এই দেখেন, Prepare. গেট গট টু বি হ্যাভিং, মনে আছে গেট নিয়মটা? আছে প্রিপেয়ার্ড হবে এই দে গেট দেম প্রিপেয়ার্ড, অন্য কাউকে দিয়ে করি নাই। দে গেট দেম প্রিপেয়ার্ড বাই দেয়ার টিউটর্স, তারা তাদের শিক্ষকদের কাছ থেকে, মানে টিউটর যে টিউটরদের কাছ থেকে করে নাই। জি স্যার দেয়ার টিউটর্স ড্যাশ দেয়ার ব্রেন,
তাদের শিক্ষকরা কি করে তাদের শিক্ষকরা Exercise তাদের ব্রেনকে এক্সারসাইজ করে। for the student. আচ্ছা, ফর দ্য স্টুডেন্টস। টিউটররা কি করে তাদের ব্রেনকে তাদের শিক্ষার্থীদের জন্য এক্সারসাইজ করে। সো দ্য ড্যাশ পাওয়ার বলতে পারবেন? থিঙ্কিং পাওয়ার। হ্যাঁ, থিঙ্কিং পাওয়ার, Thinking রাইট। এই যে power. পাওয়ার আমরা Thinking. থিঙ্কিং পাওয়ার, তাদের থিঙ্কিং Thinking পাওয়ার। power. হ্যাঁ, এটা হচ্ছে আপনার প্রেজেন্ট পার্টিসিপলের নিয়ম। এটা কম্পাউন্ড নাউন মূলত। দ্য থিঙ্কিং পাওয়ার অফ দ্য স্টুডেন্টস ডাজ নট ড্যাশ, বলেন Develop. ডেভেলপ। Develop. তাদের শিক্ষার্থীদের চিন্তা শক্তি বৃদ্ধি পায় না। Develop. ডেভেলপ, শিক্ষার্থীদের চিন্তা শক্তি উন্নত হয় না। দে ডু নট হ্যাভ এনি ড্যাশ, ওই যে কমান্ড, হ্যাঁ, Command. অফ দেয়ার ল্যাঙ্গুয়েজ। Comma. এই দুটো মূলত আসলে এই যে এইটা না, এইটা আর এইটা সরাসরি আসলে ভার্বের কাজ না, এটা হচ্ছে যে নন ফাইনাইট ভার্বের একটা ব্যবহার, নন ফাইনাল স্যার, পার্টিসিপল জিরান এই পার্টিসিপল টাইপের। ওইটার ব্যবহার। হ্যাঁ, তাহলে দে ডোন্ট হ্যাভ এনি কমান্ড, এটা নাউন হিসেবে ব্যবহার হচ্ছে, জানেন এই কমান্ডটা। এই যে একটা ডিটারমিনার জি, নাউন স্যার। বসে, এটা সরাসরি না, ভার্ব না, নাউনের জায়গায় বসছে। তাহলে দে ডু নট হ্যাভ এনি কমান্ড অফ দেয়ার ল্যাঙ্গুয়েজ, তাদের নিজের ভাষার প্রতি তাদের দক্ষতা নাই, দখল নাই। দে অফ কোর্স ড্যাশ ওয়েল ইন দ্য এক্সামিনেশন, পারবেন নিশ্চয়ই, Do. রাইট। দে অফ কোর্স ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, যদিও তারা অবশ্য পরীক্ষাতে ভালো করে, মানে আপনারা পরীক্ষাতে ভালো করেন। বাট ফর দিস, কিন্তু এই কারণে, দে ক্যান ড্যাশ নো ক্রেডিট অফ দেয়ার ওন, বলেন No, no. না না না, ক্যান মডেল অক্সিলারি, মডেল অক্সিলারি কি হয়? ভার্বের ওয়ান প্রেজেন্ট হ্যাঁ। ফর্ম হয়। ক্লেম, ক্লেম মানে দাবি করা। তারা এই ব্যাপারে তাদের ক্রেডিট দাবি করতে পারে না। তাদের পরীক্ষার রেজাল্ট ভালো হয় ঠিকই, কিন্তু এই ক্রেডিটটা তারা দাবি করতে পারে না, ঠিক আছে? দিস রেজাল্ট ডাজ নট ড্যাশ দেম ইন দ্য লেটার লাইফ, এই রেজাল্ট তাদের ভবিষ্যৎ জীবনে তাদেরকে ড্যাশ করে না, কি করে না? উন্নতি। এই যে দেখেন ভালো করে, কি করে না বলেন, দেখেন দেখেন দেখেন, Help. হেল্প করে না, Help of it. হেল্প করে না, রাইট। Help. এই রেজাল্ট তাদের ভবিষ্যৎ জীবনে তাদের কোনো হেল্প করে না।